দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি লেখেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদ সহযোগে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না। গতকাল হাসনাত ফেসবুকে এক পোস্টে লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সে আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। অপরদিকে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফেসবুক পোস্টে লেখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে? অন্তর্বর্তী সরকার গত শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। প্রথম দিনে বিএনপি, জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধির সঙ্গে বৈঠক করে সরকার। আগামী 19 অক্টোবর ফের সংলাপ হওয়ার কথা রয়েছে। এর আগে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি। এরপর জুলাই আগস্ট অভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষ থেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়। ছাত্র জনতার ভাষ্য, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে মিত্র বা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি। ফলে ফ্যাসিবাদী দলের গৃহপালিত দল জাপাকে সংস্কার কাজে পরামর্শের জন্য প্রয়োজন বলে মনে করছে না শিক্ষার্থীরা। এছাড়া বর্তমান সরকার শিক্ষার্থীদের চিন্তার বাইরে যাবে না বলেও মনে করেন তারা।